বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী জেলা আরানি পৌরসভায় এসেছি। এখানে একটি প্রাচীনতম খ্যাপা বাবা আশ্রম আছে, সেই আশ্রমটি সম্পর্কে ধারণা দেব। ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আশ্রমটি ঘুরে দেখাবো। আশা করা যায় আশ্রমের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আশ্রমটি সম্পূর্ণরূপে দেখে আসি। আমরা এখন আশ্রমের ভিতর প্রবেশ করব, যা স্থাপিত হয় 1311 বাংলা। খ্যাপা বাবার আশ্রম নামে এই আশ্রমটি পরিচিত, যা প্রায় 1000 বছরের ঊর্ধ্বে এই আশ্রমটির বয়স। যা পাকিস্তান আমলে হিন্দু মুসলিম যখন দাঙ্গা বাঁধে আশ্রমটি ভাঙার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো অজানা কারণে এই আশ্রমের গায়ে একটিও টুকরো দিতে পারেনি লোকজন। সেই থেকে এখনো পর্যন্ত আশ্রমটি অক্ষত পরিসীমার ভিতরে আছে। এখানে প্রচুর ভক্তবিন্দু আসে, তারা মনোবাসনা পূরণ করে মানসার মাধ্যমে। এই যে এত সুন্দর এত বড় আশ্রমটি, যা প্রায় 1000 বছরের ঊর্ধ্বে যে বয়স, তা দেখে বোঝার উপায় নেই। আমরা ভিডিওর মাধ্যমে আশ্রমটি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা আশ্রমের মূল ফটকে প্রবেশ করলাম। এখানে দুর্গা মন্দির আছে। দুর্গা পূজার সময় এই মন্দিরে দুর্গা পূজা করা হয়। পাশাপাশি আরেকটি শিবলিঙ্গ বা শিব মন্দির আছে। এখানে শিব চতুর্দশীতে সময় শিব পূজা করা হয়। পাশে আছে খ্যাপা বাবার সমাধি, সেটাও আমরা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। খ্যাপা বাবার চটি পর্যন্ত সমাধির পাশে আছে, সেটা আমরা দেখাবো। এটা গুরুপীঠ নামে পরিচিত শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন খ্যাপা বাবা, যে আশ্রমের মূল পুরুষ হিসেবে পরিচিত। সে মহা নির্মাণ 17ই পৌষ 1351 সনে আরানি আশ্রম রাজশাহী এখানে সমাধিত হয়। পরে তার শিষ্যর সমাধি আছে, সেটাও আমরা দেখাবো। তার শিষ্য নাম শ্রীমৎ পাগলা বাবা মহারাজ। তার সমাধিত করা হয় 1 বৈশাখ 1356, তিরোধাম 22 ফাল্গুন 1429, 7ই মার্চ 2023 সালে তার সমাধি গ্রহণ করা হয় বা সমাধিত করা হয়। আমরা আশ্রমের পিছন সাইডে আরেকটি মন্দির আছে খ্যাপা বাবার। সেখানে জোড়া 2টি গাছ আছে, একটি বেল গাছ একটি নিম গাছ। এখানে লোকজনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে যেটুক জানা গেল, এই বেল গাছ আর নিম গাছে বিয়ে দেওয়া হয় সেই সময়কালে। আমরা সেই স্থানে নিয়ে যাব আর ভিডিওর মাধ্যমে সেই স্থানটিও দেখানোর চেষ্টা করব। আমরা সেই স্থানে প্রবেশ করলাম। আমরা এখন রাধাকৃষ্ণ মন্দিরও দেখাবো, যেটুকু বাইরের থেকে দেখানোর চেষ্টা করব। এই যে সেই রাধাকৃষ্ণ মন্দির, বহু পুরাতন একটি মন্দির, যা দেখে উপায় নাই, কারুকার্যে ভরা। অসম্ভব সুন্দর একটি ডিজাইনের মাধ্যমে মন্দিরটির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামে পরিচিত। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম 2টো গাছের বিয়ে দেওয়া হয়, আমরা সেই স্থানটি দেখানোর চেষ্টা করব। এই যে সেই
গাছ দুটি, যা একসময় দুই গাছের বিবাহ মাধ্যমে পরিণত করা হয়। এখানে এসে মনোবাসনা যদি কেউ প্রার্থনা করে, তার মনোবাসনা পূর্ণ হয়। আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আপনাদের আশেপাশে কোনো প্রাচীনতম জিনিস থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমরা তথ্য সংগ্রহ করে বিশ্ব দরবারে ভিডিওটির মাধ্যমে সেই স্থানটি তুলে ধরতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আবার বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। ধন্যবাদ সবাইকে।